নমস্কার, কেমন আছেন সবাই? আরাত্রিকার টুকিটাকিতে আপনাদের স্বাগত। আজ আমি আবার একটা অতি পরিচিত বাঙালির ঐতিহ্যময় রান্না নিয়ে এসেছি। হ্যাঁ, আজকে আমি করব মুড়িঘণ্ট। মানে মুড়িঘণ্টটাই বেসিক রান্না হবে। আর আমার বাড়িতে যেহেতু মেম্বার খুবই কম, তার জন্য ওই এক পদ দুপদ, মাঝে মাঝে ওই রকম এক পদ দুপদেও খাওয়া হয়। আর এত রিচ রান্না, তো চলুন আগে মাছের মাথাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখি। মাছটা একটু মাখিয়ে রাখলাম, আর এই ছোট্ট এই ওভেনটাতে, মানে এই ছোট্ট প্যানটাতে একটুখানি উচ্ছে কেটে রেখেছি। সেই উচ্ছেগুলো একটু ভালো করে ভেজে নেব। হ্যাঁ, সিম্পলি উচ্ছে ভাজা আর মুড়িঘণ্ট আজকের মেনু এটাই। তিনটে মানুষ তো, বেশি বানাই না। তো চলুন, গোল গোল চাকা চাকা করে উচ্ছেটা কেটে রেখেছি। এই প্যানটাতে বড্ড তেল ছিটকোয় জানেন তো, মানে আমার এত ভয় লাগে মাঝে মধ্যে। তো যাই হোক, এটা বেসিক্যালি আমি ড্রাই রোস্ট করার জন্যই বেশিরভাগ সময় ইউজ করি। তাও যেহেতু আজকে বড় কড়াইটাতে মুড়িঘণ্টটা বসাবো, সেই জন্য আমি এটাতে বসিয়ে নিয়েছি। তো একটু নুন হলুদ দিয়ে নিচ্ছি, দিয়ে উচ্ছেটা আমি কিন্তু আস্তে আস্তে ভেজে ফেলবো। উচ্ছেটা ভাজতে ভাজতে আমি আমার মুড়িঘণ্টের বাকি প্রিপারেশনগুলোকে করে নেব। তো চলুন কড়াইটা বসিয়ে নিই, এবং কড়াইটাতে ভালো করে তেল দিয়ে কিন্তু আগে মাছটা ভেজে নেব। মাছটা একটা একটা করে ভাজতে বসিয়ে আমি চালটা ভিজিয়ে রাখবো। আমি কিন্তু এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, 150 গ্রাম মতন। এটাকে ভালো করে ধুয়ে আমি কিন্তু এটাকে ভিজিয়ে রাখবো। আমি মাছটা ভাজতে ভাজতেই মোটামুটি ভাবে চেষ্টা করবো একটু একটু ভেঙে রাখার, তাহলে সুবিধাই হবে। তো মাছটা ভাজতে ভাজতে বাকি সমস্ত জিনিসগুলো চলুন কেটে ফেলি। হ্যাঁ, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আমি পুরোটাকে অ্যাজ আ পেস্ট করে ফেলবো। তো চলুন, আর আলুটাকেও বেশ কুচি কুচি করে করে নেবো। তো প্রত্যেকটা জিনিস কেটে ফেলি। আর অল্প কিছুটা পেঁয়াজ কেটে নেব ভাজার জন্য। কিছুটা বেটে নেব, কিছুটা ভেজে নেব। এটা আপনারা পুরোটাই ভাজার জন্য ব্যবহার করতে পারেন, আবার পুরোটা বেটেও দিতে পারেন। আমি দুভাবেই আজকে দিচ্ছি। তো অল্প কিছুটা পেঁয়াজ আমি কিন্তু ভাজার জন্য কেটে নেব। আর বাটিতে জলটা নিয়ে নিয়েছি। আলুটাও বেশ ডুমো ডুমো সাইজ করে কেটে নেব। আমি কিন্তু আলুটাকে ডুমো ডুমো করেই কাটি। আপনারা কীরকম সাইজ করে কাটেন সেটা কিন্তু আমাকে জানাবেন। তো চলুন আলুটাকে ডুমো ডুমো করে কেটে নেব। নতুন আলু, বেশিক্ষণ অসুবিধা হবে না। আমি এই পেঁয়াজের সাথে একেবারে আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব, তাহলে ইজিলি কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। একটু সময় নিয়ে করবেন। তো যাই হোক, আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরেছিলাম, ওই জন্য একবার একটু দেখিয়ে দিলাম। তো আলুটাকে ডুমো ডুমো করে ভেজে নিয়ে চলুন দেখি সমস্ত মাছগুলো ভাজা হলো কিনা। সমস্ত মাছগুলো ভাজা হলে কিন্তু আমি
পরবর্তী স্টেপটা নেব। আর আমি অলরেডি ভাতটা বসিয়ে নিয়েছি, হ্যাঁ আমার লেজাটাও ভাজা হয়ে গেছে। তো চলুন এটা তুলে নিয়ে এবার এই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করব। তেলটা একটু হিট হয়ে গেছে, তো একটুখানি তেলটা ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু আমি বাদবাকি রান্নাটায় হাত দেবো। তেলটা আমি ঠান্ডা করে নিয়েছি বেশ কিছুটা, নাহলে কিন্তু রান্নাটা ভালো লাগে না। আপনারা চাইলে গোটা গরম মশলা দিতে পারেন। গোটা গরম মশলা সমস্ত জিনিসগুলো মুখে পড়ে বলে আমি কিন্তু বিশেষ করে ওই গুঁড়ো গরম মশলাটাই দিই। তো এটা আপনাদের চয়েস, আপনারা চাইলে গরম মশলা কড়ায় মানে ভালো করে ড্রাই রোস্ট করে বেটে সেটাও দিতে পারেন। এক এক রকমভাবে দিলে এক এক রকম টেস্ট কিন্তু হয়। এটাই খুব একটা যে স্বাদের ফারাক হবে তা নয়, কিন্তু দিতেই পারেন। তো যাই হোক, আমি গুঁড়ো গরম মশলাটা দিয়ে ভালো করে পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। কারণ পেঁয়াজটা একটু ব্রাউন শেডে হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে নেব হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কারণ হলুদ দিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, মানে সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। আর একটুখানি আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি টুকরো করে রাখা আলুটাকে দিয়ে দেবো। হলুদ আপনি মাংসর ক্ষেত্রে, টমেটোর ক্ষেত্রে, আলুর ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রেই যাই রান্না করছেন তার সাথে যদি হলুদ বা নুন যে কোনো একটা জিনিস যদি আগে দেন, তাহলে জিনিসটা কিন্তু অনেক ইজিলি নরম হয়ে যায়, মানে ইজিলি সেদ্ধ হতে সুবিধা হয়। তো চলুন এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমরা বাদবাকি জিনিসটা করব। তার আগে একটু চাপা দিয়ে দেবো যাতে আলুটা একটু নরম হয়ে যায়। এবার আমরা মশলাটা ভালো করে নেব। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর একটুখানি লঙ্কা, এটার পেস্ট করে আমরা কিন্তু দেব। চলুন ঢাকনা তুলে দেখছি, হ্যাঁ আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। তো এইবারে কিন্তু আমরা যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাও এর মধ্যে দেব, এবং রেগুলার যে মশলাগুলো হয় সেগুলো সবই একটা একটা করে অ্যাড করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর অল্প একটু ধনে গুঁড়ো, আর একটুখানি চিকেন মশলা আর গরম মশলা ছাড়া আর বিশেষ কিছু ইউজ করব না। আর এই পেঁয়াজ রসুন আদা বাটার যে পেস্টটা সেটাই দেবো। আমার যেহেতু আদার পরিমাণটা একটু কম ছিল, তার জন্য আমি একটু আদা গুঁড়োটাও দিয়ে দিয়েছি। কারণ আদা গুঁড়োটাই আমাদের যেহেতু বেশি চলে, আদাটা অল্প ছিল বলে টেস্টটা যাতে মানে ব্যালেন্স করে সেই জন্য আমি দিয়ে দিয়েছি। কারণ অনেকে রসুন ফ্লেভারটা পছন্দ করে, আমার কিন্তু গার্লিকের ফ্লেভার অত পছন্দ নয়। তো আরেকটু চাপা দিয়ে দেখবো কীরকম হলো। এখন চাপাটা তুলে দেখছি আলুটা কিন্তু প্রায় আলুটা কিন্তু মিয়ে গেছে। তো আমি আরেকটুখানি মানে চিকেন মশলাটা দিয়ে দেবো গন্ধের জন্য। তখন আমি চিকেন মশলাটা বলেছিলাম ঠিকই, কিন্তু দিতে ভুলে গেছিলাম। তো আপনারা মুড়িঘণ্টে কি মশলা ব্যবহার করেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন একবার চাপা দিয়ে রাখি। চাপাটা তুলে দেখছি, হ্যাঁ মোটামুটি ভালোই হয়েছে। এবার কিন্তু আমরা যে বেটে রাখা মশলাটা ছিল সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। একটু ছিটকাবে, যারা প্রথম রান্না করছেন গরম তেলে এই ধরনের মশলা দিলে ছিটকায়, তাতে ভয়ের কিছু নেই। একটু ডিস্টেন্স মেনটেন করে রান্না করলে আপনাদের কিন্তু হাত পুড়ে যাওয়া বা জ্বলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। একটাই জিনিস বলবো, যারা প্রথম রান্না করছেন, যারা পাকা রাঁধুনে তাদেরকে বলার কোনো মানেই হয় না, যারা প্রথম রান্না করছেন রান্নার মশলা সব সময় ভালো করে কষাবেন। যদি না কষিয়ে তার মধ্যে জল ঢেলে দেন তাহলে কিন্তু সেই জিনিসটা ভীষণ কাঁচা রকমের গন্ধ বেরোয়। এই যে তেলটা যখনই ছেড়ে আসে না, তখনই বুঝবেন রান্নাটা মোটামুটিভাবে কিন্তু একটা টেক্সচার নিয়ে নিয়েছে। একটু ধৈর্য ধরে করবেন, দেখবেন রান্না একটু ধৈর্য ধরে না করলে কিন্তু কখনোই সেটা ভালো হতে পারে না। হ্যাঁ এই জন্য অনেক কিছু করতে হবে তার কোনো মানে নেই, অনেক মশলা দিলে অনেক কিছু দিলেই যে ভালো হয় তা কিন্তু একদমই না। সব থেকে বড় জিনিস ধৈর্য। এবার কিন্তু আমি ভিজিয়ে রাখা চালটা আস্তে আস্তে দিয়ে নেব। চালটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। অনেককে আমি দেখেছি চালটা ভালো করে ঘিয়ে ভাজতে, আমি কিন্তু এখানেই ভাজি, এই মশলার সাথেই ভাজি। ঘিয়ে ভাজলে হয়তো অন্যরকম স্বাদ হতে পারে, আমি ঠিক জানি না, কিন্তু আমি যখন এই মশলাটা দিই এই মশলার সাথে কিন্তু চালটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নিই।
ডালটা যখনই মোটামুটি ভাজা ভাজা হয়ে যাবে তার মানে বুঝবেন আপনার রান্না কিন্তু প্রায় 90% ডান। এইবারে এই যে আমি গরম জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু চাপা দিয়ে রাখবো। জলটা আমি বেশি দিচ্ছি কারণ চালে আর আলুতে কিন্তু জলটা টেনে নেবে, কারণ এরপরে আমি মাছের মাথাটাও দেবো, তখন কিন্তু অটোমেটিকলি তলায় লেগে যাবে এবং ভীষণ কাট কাট খেতে লাগবে। মুড়িঘণ্ট যদি একটু গ্রেভি অর্থাৎ বাঙালি মতো একটু থকথকে যদি খেতে না লাগে তাহলে কিন্তু ঠিক ভালো লাগে না। তো আমি আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দেবো আর একটু একটু হাতে হাতে করে ভেঙে দেবো। এরপর যখন প্রায় মিশে যাবে তখন যখন খুন্তি দিয়ে চাপ দেবেন তখন দেখবেন অটোমেটিকলি কিন্তু মাছগুলো মিশে যাচ্ছে। এবার আপনারা এগুলো চাইলে গোটা গোটাও দিতে পারেন, চাইলে আপনারা কিন্তু ভেঙেও দিতে পারেন, সেটা আপনাদের চয়েস। আমি একটু বেশি করে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আমার কাছে আজকে মাছের মাথাটাই বেশি ছিল, এর মধ্যে কিন্তু মাছের লেজা, আমার কাছে একটাই লেজা ছিল, দিয়েছি সেটা। আপনারা চাইলে এর মধ্যে মাছের লেজা, মাছের কানকো সব কিছুই দিতে পারেন, মানে যত দেবেন তত ভালো হয়। ওই বলে যত গুড় ঢালবেন ততই বেশি মিষ্টি হয়, সেরকমই একটা বিষয়। তো চলুন এটাকে দিয়ে আমি কিন্তু ভালো করে ঢাকা চাপা দিয়ে দেবো। মাথায় রাখবেন আমি কিন্তু এখন অবধি নুন দিইনি। আপনারা যদি প্রো বা এক্সপার্ট হন তাহলে নুন দেবেন, আর যদি না হন তাহলে যতক্ষণ না ময়েশ্চারটা ভালো করে রেডি হচ্ছে ততক্ষণ কিন্তু নুন দেবেন না, তাহলে কিন্তু পুরোপুরি রান্নাটা একদম মাঠে মারা যাবে। কারণ এখানে চাল আছে, আলু আছে, মাছ আছে, সব কিছু আছে, তাই নুনটা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে দেখে দিতে হবে। তো স্বাদ মতো নুন যদি না দেন তাহলে কিন্তু এত সুন্দর রান্নাটার কোনো মানেই হবে না। তো চলুন এটাকে ভালো করে মিশিয়ে আমি কিন্তু এখন বেশ কিছু সময়ের জন্য চাপা দিয়ে দেবো। তারপরে যখন চাপা খুলে দেখবো তখন দেখবো কি অবস্থায় আছে। এখনও কিন্তু জল প্রপারলি মরে যায়নি, এখনও নেড়ে দেখছি তলার দিকে বেশ কিছু জল আছে। তো আরেকটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো যাতে জলটা প্রপারলি মানে মোটামুটি মরে যায়, যতটুকু আমাদের প্রয়োজন ততটুকুই থাকে। আর তার সাথে সাথে যেটা দেবো সেটা হচ্ছে নুন। এবার আমি নুনটা দিয়ে দেবো, আর অল্পই চিনি দেবো, সামান্য, বেশি নয়। কারণ নুনটা একটু কম দিচ্ছি কারণ এরপরে যখন ঘিটা অ্যাড করব তখন কিন্তু ঘিতেও একটা নুন থাকে, তো সেই জন্য সেই অনুযায়ী আমরা কিন্তু নুনটা অ্যাড করব। অলরেডি আমার কিন্তু মাছ থেকে তেলটা ছেড়ে এসছে, আমি সামান্যই চিনি দেবো, বেশি চিনি আমি দেবো না, কারণ বেশি চিনি খাওয়াটাও ভালো না। তো চলুন এটা দিয়ে কিন্তু আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। আর আমি মার্কেট থেকে কিন্তু খুব সুন্দর লাল লাল লঙ্কা পেয়েছি, খুবই সুন্দর দেখতে, সেগুলোকে বেশ লোভনীয়। তো সেগুলো কিন্তু লাস্টে একটু দেবো যাতে মানে ভাপেই সেদ্ধটা হয়ে যায়। আচ্ছা, আপনারা কোন টেকনিকে মুড়িঘণ্ট বানান সেটা কিন্তু আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আর আমার টেকনিকে কি ভুল আছে সেগুলোও কিন্তু আমাকে জানাবেন, কারণ আপনারা যত জানাবেন ততই কিন্তু আমি জীবনে এগিয়ে যেতে পারবো। কারণ কি জানেন তো, আমি নিজেকে কখনো প্রো বলি না, আর আমার মনে হয় রান্না এমন একটা জিনিস প্রত্যেকটা মুহূর্তে নতুনভাবে রান্নাটাকে শেখা যায়। আজ আমি আমার পদ্ধতিতে করছি, অন্য কেউ নিশ্চয়ই অন্য কোনো পদ্ধতিতে করে। তো আমি আলুগুলোকে ভালো করে চেপে দেখে নিচ্ছি যে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি এখনো বাকি আছে। তো মোটামুটি ভাবে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে একটু স্টিমে দিলেই কিন্তু আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। তো রান্না প্রায় শেষ। এবার যেটা মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে ঘি আর লঙ্কাটা আমাকে দিতে হবে, তাহলেই গরম গরম মুড়িঘণ্ট সার্ভ হয়ে যাবে। ঝোলটা আরও বেশ কিছুটা টেনে নেবে, কারণ আমি যখনই বন্ধ করে দেবো ঝোলটা টেনে নেবে, তখন আরও লাগা হয়ে যাবে, আরও সুন্দর দেখতে লাগবে। এখনো জল টানেনি, এই দিয়ে দিলাম ঘি, বেশি করে পরিমাণে ঘি দেবো। যদি আপনাদের বেশি পরিমাণে ঘি খেতে পছন্দ না হয় আপনারা বাটারও ইউজ করতে পারেন, কিন্তু হ্যাঁ, এই রান্নাটা যদি ঘি বা বাটার না দেন তাহলে কিন্তু তার অথেন্টিসিটিটাই আসবে না। এইটা আমি বারবার বলছি, সব রান্নায় ঘি বাটার দিতে হয় তেমন নয়, কিন্তু কিছু কিছু রান্না থাকে যেগুলো ঘি বা বাটার না দিলে তার যে আসল স্বাদ সেটা কিন্তু কোনোভাবেই পাওয়া যায় না। এটা কিন্তু একটা হক কথা। তো আমি এই যে একদম কাঁচা লাল লাল লঙ্কা পেয়েছি সেই লঙ্কাগুলোকে দিয়ে দেবো, বেশি দেবো না কারণ বেশি খাওয়ার ক্যান্ডিডেট নেই, সে ঘুরে ফিরে আমাকেই খেতে হবে। লঙ্কা দেখে বেশ ঝাল মনে হচ্ছে, তো একদম লো ফ্লেমে দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ সময়ের জন্য চাপা দিয়ে দেবো এবং গ্যাসটাকে বন্ধও করে দেবো, যেটা এটা কিন্তু তলার দিকে ওই গরম তাপে যেন অলরেডি এটা টেনে নিলে কিন্তু বেশ কিছু খেতে ভালো লাগবে। এই যে দেখুন, এবার ঢাকনাটা তুলে দেখছেন কিরকম মানে সবকিছু আস্তে আস্তে লাগা হয়ে যাচ্ছে। আমি নিজের জন্য আরেকটু লঙ্কা দিয়ে দিলাম, তো লঙ্কাটা আরেকটু সেদ্ধ হোক সেই জন্য আমি কিন্তু একটু
ঢাকা চাপা দিয়ে নেবো। ব্যাস আমার কিন্তু রেডি আজকের মুড়িঘণ্ট। তো চলুন, দেরি করবো কেন, ভাতটা সার্ভ করে ফেলি। আর আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট, প্রত্যেকটা লাইক আমার জীবনে অনেক 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 অনেকটা সাহস জাগায়, যাতে আমি আরো ভিডিও করতে পারি, আরো এগিয়ে যেতে পারি। আপনাদের ভালোবাসা, খারাপ বাসা সবকিছুই, আমি আবারও বলছি, শুধু ভালো কমেন্ট করতে হবে তার কিন্তু মানে নেই। ভুল হলে ভুলটা আমাকে দেখান, কারণ আমার যারা ভিডিও দেখছেন তারা অনেকেই অনেক অনেক ভালো রান্না বান্না জানেন। তো আমি সে বিষয়ে একদমই অজ্ঞ। আমি করছি, আমার ভালো লাগে রান্না করতে, প্যাশন, সেই জন্য। তো এমন নয় যে আমি রান্নার বিষয়ে খুব একটা এক্সপার্ট। তো ভুলগুলোকে আমায় বলবেন, তাহলে আমার অত্যন্ত ভালো লাগবে। তো চলুন, ভাত আর উচ্ছে ভাজাটা দিয়ে নিয়েছি, এবারে মুড়ি ঘন্টটা সার্ভ করব আর গরম গরম খেয়ে নেবো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই যে পুজো, এই যে ছুটি চলছে শীতের, সেটা আপনারা কোথায় যাচ্ছেন, কি করছেন, অবশ্যই আমাকে জানাবেন কিন্তু। আমিও খুব শীঘ্রই আমাদের এখানে যে খাদ্য মেলা হচ্ছে সেটা আপনাদের দেখাবো। ভিডিও আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের